ও মাইনুদ্দিন মদিনাওয়ালা ডাকছে, মদিনা শরীফের রওজায় 28 সালাম দিবা। সুবহানাল্লাহ। হুজুর বলছে মদিনায় ডাক পড়ছে। খাজা মাইনুদ্দিনকে হুজুর একটা কথা কইতাম। হুজুর গো, আমি মাইনুদ্দিন যাব যদি আপনি হুজুর আমার লগে যান। সুবহানাল্লাহ। এবার হুজুর কয়, মাইনুদ্দিন আমি যাইতে পারি, একটা শর্ত আছে। বলে হুজুর কি শর্ত? মাইনুদ্দিন শুনো, আমি যাব, তুমি নবীর রওজায় গিয়া সালাম দিবা, আর ওই সালামটা যেন আমি খাজা উসমান হারুনি কান দিয়া শুনি। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ কইতে বললেন না, যে তুমি সালাম দিবা আর এই সালামের জবাবটা যেন নবী এমন ভাবে দেয় যেন আমি খাজা উসমান হারুনি শুনতে পাই। সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, হুজুর আমি তো এমন এক পীরের মুরিদ, হুজুর আমার বিশ্বাস হয় নবী উত্তর দিবে। সুবহানাল্লাহ। চলতে লাগলেন পীর মুরিদ একসাথে। খাজা উসমান হারুনির সঙ্গে হযরতে মাইনুদ্দিন চিশতি সঞ্জির রাহমাতুল্লাহ আলাইহি চললেন। চলতে চলতে যখন মদিনাতুল মুনাওয়ারার ওই মদিনার এরিয়ার ভিতরে ঢুকবো, পিছন পিছন সামনে মুর্শিদ যায় পিছনে, এবার মুরিদ হাঁটে। তিনি তাকায় দেখেন খাজা উসমান হারুনি, তাকায় দেখেন খাজা মাইনুদ্দিন চিশতি জুতাগুলা সুন্দর কইরা হাতের বগল লইছে। সুবহানাল্লাহ। জুতাগুলি হাতের বগল। ডাক দিলেন, আরে মাইনুদ্দিন কি করলা? এই উত্তপ্ত বালুর কারণে পায়ের নিচে টসা পড়ে যাবে রে মাইনুদ্দিন, পাগলামি করো না, জুতাগুলি পায়ে দাও। বলে হুজুর আমার দ্বারা সম্ভব না। বলে কেন? হুজুর গো, এই মদিনার অলি গলিতে আমার নূরের নবী হাঁটছে। সুবহানাল্লাহ। হুজুর আমি জুতা পাও দিতাম না। তো পাগলামি কইরো না, জুতা পাও না দিলে পায়ের নিচে টসা বইরা যাইব। এই কথা বইলা মুর্শিদ সামনের দিকে চললো, খাজা মাইনুদ্দিন পিছন পিছন চলো। এবার মুর্শিদ আবার ঘুরায় টাকা দেখে এখনো জুতা বগলের নিচে দেখা যায়, জুতা এখনো থইছে না। মদিনাতুল মুনাওয়ারায় যখন ঢুকলো, রওজা তার সামনে গিয়া খাজা মাইনুদ্দিন চিশতি পিছনে দাঁড়াই রইছে। ডাক দিয়া মুর্শিদ ডাক দিয়া বলে, মাইনুদ্দিন দে বাবা দে, আমার নবীরে সালাম দে। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের উত্তর দে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল আকতাব। কুতুবুল আকতাব কারে কো জানেন? জিনার মাকাম অনেক উপরে, গাউসুল আজম, ওই কুতুবুল আকতাব নবী উপাধি দিলেন। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল আকতাব। এই কথাটা খাজা উসমান হারুনি নিজ কানে শুইনা চোখের পানি ফালাইয়া কয়, মাইনুদ্দিন তোর জন্য নবীর কণ্ঠ মুবারক আমি শুনছি। তাও রওজার সামনে খারইয়া নবীর ডাইরেক্টলি ভাবে আওয়াজ তিনি শুনতে পাইলেন। নূর নবী রাহমাতাল লিল আলামিন গাইবে আর একটা আওয়াজ দিলেন, মাইনুদ্দিন এখান থেকে তুমি ডাইরেক্টলি ভাবে ওই ভারতবর্ষ চলে যাইবা, আজমির শরীফে তুমি আজমিরে চলে যাইবা। খাজা মাইনুদ্দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মদিনা কোথায় আর আজমির শরীফ কোথায় আমি তো জানি না গো নবী। নবী ডাক দিয়া কয়, ও মাইনুদ্দিন চিন্তা করো না, খাজা মাইনুদ্দিন চিশতি এই জায়গার মধ্যে তো থাকতে থাকতে বসতে বসতে একটু জীবাণু বাপ চলে আসে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে একটা নকশা লইয়া খাজা মাইনুদ্দিন ডাক দিয়া কয়, মাইনুদ্দিন স্বপ্নের গড়ে দেখাইতাছে নকশাটা তোমার হাতে লও, এই নকশাটা দেখবা, এই রাস্তা দিয়া তুমি এইভাবে যাইবা, গেলেই তুমি আজমিরি পায়া যাইবা, ওখানে তোমার গন্তব্যস্থান, ওখানের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি কথা বলে, আম্মা আমি আর এখানে থাকবো না, ও মা আমি চলে যাব, আমার একজন মুর্শিদ দরকার, আমার একজন মুর্শিদের উস্তাদের বাড়ি চলে যাব। মা ডাক দিয়া বলে, বাবা রে
কিভাবে তুমি যাইবা? তোমার যে কেউ নাই। খাজা হিন্দি তিনার এই বাগানটারে মার অনুমতি নিয়ে বিক্রি করে দিলেন। এই বাগান থেকে যেই টাকাগুলি আসছে ওই টাকার অর্ধেক গরিব মিসকিনদের মধ্যে বিলীন করে দিলেন। কেমন মায়ার ছিলেন! অর্ধেক টাকা গরিব মিসকিনদেরকে দিয়ে দিলেন আর অর্ধেক টাকা মায়ের হাতে তুলে দিলেন। মাগো, আমি মাইনুদ্দিন চলে যাচ্ছি মা আল্লাহকে পাওয়ার জন্য। মাগো, আমি তরিকতের এলেম অর্জন করার জন্য আমি মাইনুদ্দিন যাচ্ছি মা, তোমার কাছে এই টাকাগুলি দিলাম, তুমি এটাতে চইল। হুজুর মাইনুদ্দিন চিশতি চলে গেলেন। তিনি রাস্তায় অনেক জায়গায় পার হয়ে তিনার একজন মুর্শিদের সন্ধান মিলল। ওই মুর্শিদ খাজা উসমান হারুনি। তিনার সঙ্গে যখন দেখা হলেন, খাজা উসমান হারুনি চিন্তা করে দেখলেন এমন ছাত্র হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন ছাত্র যদি ভালো হয় পড়াইতে মজা হয়। খাজা উসমান হারুনি চিন্তা করলেন এমন একটা ছাত্রটা হাতছাড়া করা দরকার নাই, ওইটারে পাশে রাখলেন। প্রতিদিন এটারে সবক দিতে থাকলেন, তরিকতের সবক দিচ্ছেন। এটাকে সবক দিতে দিতে তিনি 20 বছর 6 মাস পর্যন্ত পীরের বাড়ি গোলামি করছে। সুবহানাল্লাহ। জোরে কইতে পারলেন না? 20 বছর 6 মাস। 20 বছর 6 মাস পর হঠাৎ একদিন তিনার পীর তাহাজ্জুদের মুসল্লায় বইয়া ডাক দিলেন মাইনুদ্দিন। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন কো হুজুর আমি হাজির। হুজুর গো আমি হাজির। ডাক দিয়া কয় মাইনুদ্দিন তুমি কি ঘুমাও না? বলে হুজুর না। বলে কেন ঘুমাও না? হুজুর আমি প্রত্যেক দিন আপনার তাহাজ্জুদ পড়ার সময় পিছনে দাঁড়ায় থাকি, কখন আমার মুর্শিদ আমারে ডাকবো তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানোর জন্য। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া বলেন হুজুর আমি ঘুমাই না, যদি আপনি আমার ডাকেন আর যদি আমি সাড়া না দেই হুজুর এই জন্য আমি এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকি। ডাক দিয়া বলে মাইনুদ্দিন রে মাইনুদ্দিন যাও বাবা ওযু বানাইয়া আমার কাছে আসো। ওযু বানাইলেন হুজুর। ওযু করছি। বলে বাবা 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ছেন। বলে 1000 বার ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা পড়ো। খাজা মাইনুদ্দিন চিশতি 1000 বার কুল হু আল্লাহ সূরা পড়লেন। এবার তিনি তিনার শরীরের একটা চাদর মুবারক খাজা মাইনুদ্দিন চিশতির মাথার মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। এই চাদরটা যখন দিল ডাক দিয়া কয় মাইনুদ্দিন এদিক সেদিক তাকাও না, ডাইরেক্ট উপরের দিকে তাকাও। খাজা মাইনুদ্দিন চিশতি উপরের দিকে তাকায়া সুবহানাল্লাহ বলে একটা আওয়াজ দিলেন। সুবহানাল্লাহ। হুজুর জিগায় কি ব্যাপার? বলে হুজুর আপনি যখন চাদরটা আমার মাথায় দিয়েছেন আমি তাকায়া দেখি 7 আসমান ভেদ করে আমার চক্ষু গিয়া আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত গেছে। আল্লাহর আরশ আজিম দেখেন। হুজুর বলে মাইনুদ্দিন যাও আরো 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আরো 2 রাকাত নামাজ পড়লেন। ডাক দিয়ে বলে মাইনুদ্দিন যাও যাও আরো 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করো। আরো 1000 বার তিলাওয়াত করলেন। এবার আবার রুমাল টাইনা খাজা মাইনুদ্দিন চিশতির মাথার মধ্যে দিলেন। দিয়া কইলেন বাবা মাইনুদ্দিন এবার অন্য দিকে তাকাইবা না, ডাইরেক্ট নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ। এবার নিচের দিকে তাকিয়ে তিনি আবার সুবহানাল্লাহ বললেন। হুজুর জিগাই কিরে মাইনুদ্দিন কি ব্যাপার? বলে হুজুর আমি যখন নিচের দিকে তাকাইলাম 7 জমিন ভেদ করে নিচে যা কিছু আছে আমি আমার মুর্শিদের দয়ায় সব দেখতে পাইলাম। সবাই সুবহানাল্লাহ কইলেন না? হুজুর আমি আমার মুর্শিদের দয়ায় 7 জমিনের নিচে যা আছে আমি সব দেখতে পাচ্ছি। হুজুর এবার ডাক দিলেন মাইনুদ্দিন যা যাও আরো 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ পড়লেন। বলে আরো 1000 বার ইখলাস পড়ো। সুবহানাল্লাহ।
আরো 1000 বাড়ি ক্লাস পড়লেন, বলে ও মাইনুদ্দিন আসো, চক্ষুটা বন্ধ করো। চক্ষু বন্ধ কইরা আবার যখন রুমাল দিছে রে, এবার বলে অন্য দিকে তাকায়ও না, আমার দিকে তাকাও। সুবহানাল্লাহ। যখন মুর্শিদের দিকে তাকাইছে, এবার মাইনুদ্দিন সৃষ্টি ফানা ফানা হইয়া আল্লাহর জিকির করতে লাগলো। ডাক দিয়া কই মাইনুদ্দিন যাও মসজিদে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবা, জানের পড়ে সুন্নত আদায় করা ফরজ পড়ে আমার লগে দেখা করবা। 2 রাকাত সুন্নত আদায় করে বইসা রইলেন। ফরজ নামাজের পর হযরতে খাজা উসমান হারুনি ডাক দিলেন মাইনুদ্দিন। মাইনুদ্দিন বলে হুজুর আমি জামাতে নামাজ পড়েছি আসি। বলে ও মাইনুদ্দিন শোনো, সামনে আসো। দাই কান্না দাঁড়ে বয়া কো মাইনুদ্দিন রে, আজকে থেকে আমার বাড়িতে তোমার টাকা আর সম্ভব না। সুবহানাল্লাহ। হুজুর বিয়াদবি করছি বুঝি, অন্যায় করছি নাকি, ক্ষমা কইরা দেন। বলে না না, এখানে আর তোমার টাকা যাবে না। হুজুর আমার বাবা নাই, আমি আপনারে বাবা বইলা ডাকি। হুজুর আমার মা মারা গেছে, এখন আর কেউ নাই। হুজুর গো আপনার বাড়িতে থাকি আজকে 20 বছর 6 মাস হলো। হুজুর এখন যদি বিদায় কইরা দেন যাইমু কয়। ডাক দিয়া কয় মাইনুদ্দিন শোনো, ও মাইনুদ্দিন, আজকে থেকে তোমার আমার বাড়ির ডিউটি শেষ। কারণ তোমার তরিকত হাকিকত মারেফত যা কিছু আছে শরীয়ত সব অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে চামড়া দেখেন এটার নাম শরীয়ত, এটার ভিতরে গোশত আছে এটার নাম হইল তরিকত। আর এটার ভিতরে দেখবেন আর একটা হাড্ডি আছে, এই হাড্ডিটার নাম হইল আমরা বলি তরিকত, আমরা শরীয়ত তরিকত মারেফত হাকিকত বলি। এই যে হাড্ডি দেখেন এটা হইল হাকিকত, আর যে ভিতরে মগজ এটা হইল মারেফত। সুবহানাল্লাহ। কোন প্রথমে চামড়া আছে, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে মগজ। এই মগজটার নাম হচ্ছে মারেফত। সুবহানাল্লাহ বলেন। খাজা মঈনুদ্দিন রে ওনার পীর বললেন, এরা বাবা মঈনুদ্দিন, শরীয়তের আলেম ঢুকছে, তরিকত ঢুকছে, হাকিকত ঢুকছে, মারেফত ঢুইকা গেছে, তোমার এখানে সবক বন্ধ হয়ে গেছে। হুজুর করব কি? চলো। ও মাইনুদ্দিন, মদিনাওয়ালা ডাকছে, মদিনা শরীফের রওজা আঠায় সালাম দিবা। সুবহানাল্লাহ। হুজুর বলছে মদিনায় ডাক পড়ছে। খাজা মঈনুদ্দিনকে হুজুর একটা কথা কইতাম। হুজুর গো, আমি মঈনুদ্দিন যাব যদি আপনি হুজুর আমার লগে যান। সুবহানাল্লাহ। এবার হুজুর কয় মঈনুদ্দিন আমি যাইতে পারি, একটা শর্ত আছে। বলে হুজুর কি শর্ত? মঈনুদ্দিন শুনো, আমি যাব, তুমি নবীর রওজায় গিয়া সালাম দিবা, আর ওই সালামটা যেন আমি খাজা উসমান হারুনি কান দিয়া শুনি। সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ কইতে বললেন না, যে তুমি সালাম দিবা আর এই সালামের জবাবটা যেন নবী এমন ভাবে দেয় যেন আমি খাজা উসমান হারুনি শুনতে পাই। সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, হুজুর আমি তো এমন এক পীরের মুরিদ, হুজুর আমার বিশ্বাস হয় নবী উত্তর দিবে। সুবহানাল্লাহ। চলতে লাগলেন পীর মুরিদ একসাথে। খাজা উসমান হারুনির সঙ্গে হযরতে মঈনুদ্দিন চিশতি সঞ্জির রাহমাতুল্লাহ আলাইহি চললেন। চলতে চলতে যখন মদিনাতুল মুনাওয়ারার ওই মদিনার এরিয়ার ভিতরে ঢুকবো, পিছন পিছন সামনে মুর্শিদ যায় পিছনে, এবার মুরিদ হাঁটে। তিনি তাকায় দেখেন খাজা উসমান হারুনি, তাকায় দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি জুতাগুলা সুন্দর কইরা হাতের বগল লইছে। সুবহানাল্লাহ। জুতাগুলি হাতের বগল। ডাক দিলেন, আরে মঈনুদ্দিন কি করলা? এই উত্তপ্ত বালুর কারণে পায়ের নিচে তসা পড়ে যাবে রে মঈনুদ্দিন, পাগলামি করো না, জুতাগুলি পায়ে দাও। বলে হুজুর আমার দ্বারা সম্ভব না। বলে কেন? হুজুর গো, এই মদিনার অলি গলিতে আমার নূরের নবী হাঁটছে। সুবহানাল্লাহ।
হুজুর আমি জুতা পাও দিতাম না। তো পাগলামি কইরো না, জুতা পাও না দিলে পায়ের নিচে টসা বইরা যাইব। এই কথা বইলা মুর্শিদ সামনের দিকে চললো, খাজা মঈনুদ্দিন পিছন পিছন চলো। এবার মুর্শিদ আবার ঘুরায় তাকায় দেখে এখনো জুতা বগলের নিচে দেখা যায়, জুতা এখনো থইছে না। মদিনাতুল মুনাওয়ারায় যখন ঢুকলো, রওজায় তার সামনে গিয়া খাজা মঈনুদ্দিন চিশতি পিছনে দাঁড়াই রইছে। ডাক দিয়া মুর্শিদ ডাক দিয়া বলে, মঈনুদ্দিন দে বাবা দে, আমার নবীরে সালাম দে। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের উত্তর দে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল আকতাব। কুতুবুল আকতাব কারে কো জানেন? জিনার মাকাম অনেক উপরে গাউসুল আজম, ওই কুতুবুল আকতাব নবী উপাধি দিলেন। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল আকতাব। এই কথাটা খাজা উসমান হারুনি নিজ কানে শুই না চোখের পানি ফেলাইয়া কয়, মঈনুদ্দিন তোর জন্য নবীর কণ্ঠ মুবারক আমি শুনছি। তাও রওজার সামনে খারইয়া নবীর ডাইরেক্টলি ভাবে আওয়াজ তিনি শুনতে পাইলেন। নূর নবী রহমাতাল লিল আলামিন গাইবে আর একটা আওয়াজ দিলেন, মঈনুদ্দিন এখান থেকে তুমি ডাইরেক্টলি ভাবে ওই ভারতবর্ষ চলে যাইবা, আজমি শরীফে তুমি আজমিরে চলে যাইবা। খাজা মঈনুদ্দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মদিনা কোথায় আর আজমি শরীফ কোথায় আমি তো জানি না গো নবী। নবী ডাক দিয়া কয়, মঈনুদ্দিন চিন্তা করো না, খাজা মঈনুদ্দিন চিশতি এই জায়গার মধ্যে তো থাকতে থাকতে বসতে বসতে একটু জীবাণু ভাব চলে আসে। আমার নবী রহমাতুল লিল আলামিন হাতের মধ্যে একটা নকশা লইয়া খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কয়, মঈনুদ্দিন স্বপ্নের ঘরে দেখাইতাছে নকশাটা তোমার হাতে লও, এই নকশাটা দেখবা, এই রাস্তা দিয়া তুমি এইভাবে যাইবা, গেলেই তুমি আজমিরি পায়া যাইবা, ওখানে তোমার গন্তব্যস্থান, ওখানের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তো এমনি কয় নাই, ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতিরে পাঠায়া দিলেন। তিনি যখন বের হয়ে আসবেন, তিনার সঙ্গে একজন সফর সঙ্গী নিলেন, তিনার একজন মুরিদ আল্লামা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি, তিনি সফর সঙ্গী হযরতে মঈনুদ্দিন চিশতি সঞ্জরি। তিনি আমার নূর নবীর হুকুম পাইয়া তিনি আজমিরে চললেন, হিন্দে চললেন, হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা হলেন। আমার নবী জানা দিলেন, আরে মঈনুদ্দিন আজকে তুমি চিশতি, আজকের পর থেকে তুমি মঈনুদ্দিন চিশতি ওখানে তোমার দায়িত্ব পালন করবা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জমিনে যখন আসবেন, রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটে যায় বাবা, বিশাল লম্বা কথা, এত লম্বা তোর আলোচনার দিকে যাচ্ছি না বাবা। যখন আসে রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটে যায়, অনেক শায়েখদের, খাজা মঈনুদ্দিন চিশতি এমন একজন ওলি ছিলেন, তারপরে উনি হাজার হাজার আলেমের সহবতে তিনি বসছেন। সুবহানাল্লাহ বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি কেমন আলেম ছিলেন জানেন? তিনি মদিনাতুল মুনাওয়ারায় হাদিস পড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ওখানে মদিনাতে কিতাবের দর্শ দিতেন। সেই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি তিনি জায়গায় জায়গায় আসেন, ওলি আল্লাহদের দরবারে তিনি অপেক্ষা করেন, ওলি আল্লাহর দরবারে তিনি অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত রাসূল আকরাম তাকে বললেন, মঈনুদ্দিন তুমি যখন সেই আজমিরেতে যাইবা, তার আগে আমার গাউসুল আজম বড় পীরের সাথে একটু সাক্ষাৎ করে যাইও। কিন্তু অনেকগুলো কিতাবের ভিতরে কেউ কেউ বলছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীকে সশরীরে পাইছেন, কিন্তু কিছু সহিহ riwayat বলে খাজা মঈনুদ্দিন চিশতি যখন দুনিয়াতে আসেন, আব্দুল কাদের জিলানী তখন পর্দা করেন। বললেন যাও বাগদাদ হয়ে যাও, বাগদাদের জমিনে আমার গাউসুল আজম আব্দুল কাদের আছে, সেখানে যাইবা।
ওই জায়গার ভিতরে তিনি আইসা কিছুদিন মতান্তরে 6 মাস সময় সেখানে কাটাইয়া দিলেন। ওই জায়গার মধ্যে কাটাইয়া তিনি গাউসুল আজম আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল গিলানীর দরবারে তিনি কিছু সময় মানে 6 মাস সময় মুরাকাবা মুশাহাদা করে সময় কাটাইয়া দিলেন। ওখানে অনেক মানুষ তিনার সহবতে তিনার কাছ থেকে ইলম অর্জন করার জন্য আদবের সঙ্গে বসতেন। এই দৃশ্যটা আমার হুজুর গাউসে পাক তিনারে একদিন বললেন, ও মাইনুদ্দিন শুনো বাগিনা আমার, কারণ এই জায়গায় থাকা যাবে না, তোমার আবার এখন ওই হিন্দুস্তানে যাওয়া দরকার। আল্লাহর ওলি জিন্দা না মরা? সবাই বলেন বাস্তব একটা প্রমাণ দেই। মুরার বন্দের জমিনে শায়েস্তাগঞ্জে যাইবেন, মুরার বন্দের জমিন, ওখানে গিয়া দেখবেন একজন আল্লাহর ওলি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার। বাজি আমার কথা না, এটা আপনি ইতিহাস গাইটা দেখবেন। তিনার যখন ইন্তেকাল হনে পর্দা হয়, তিনি বলছিলেন আমার ইন্তেকালের পরে আমার মাজারটা পূর্ব পশ্চিম হবে। সুবহানাল্লাহ বলেন। তখন সমস্ত এলাকার আলেমেরা একজোট হইয়া ফতোয়া দিছে, কোরআন হাদিস ইজমা কিয়াস কোন জায়গাতে নাই যে মানুষের লাশ পূর্ব পশ্চিম কবর হবে। কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাই নাই, কিয়াসে নাই, কোথাও নাই। কেমনে দিব? আলেমরা ফতোয়া দিলেন না না দেওয়া যাবে না। কি করা যায়? তিনি তো ওসিয়ত করেছিলেন, ওসিয়ত তো মানতে হবে। সকল আলেমরা ফতোয়া দিল না না না, এটা শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, এটা করা যাবে না। সবাই তিনার কথা না মান্য করিয়া, হালকা বৃষ্টি পড়তেছিলেন এমন সময় তিনারে উত্তর দক্ষিণ কবরস্থান করলেন। ওই আলেমরা যখন কবর দিয়ে চলে যাইব, 40 কদম সময় যখন হয় না এখনো, তখন এমন সময় তাকায়া দেখে পিছন দিকে বিকট একটা আওয়াজ হইছে। গুইরা সবাই চাইছে, ছায়া দেখে মাজার এমনি ভাবে নাড়া দিয়া গুইরা উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম। সুবহানাল্লাহ। যদি রাত্রে হইতো, রাত্রে হইলে কই লইলে এরা গোপনে কইরা বলাইছে। ওই সকল আলেমরা সবাই দাফন কইরা উপস্থিত, তারা এখনো যাইতে পারে নাই। কিন্তু ওই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহি আলাইহি তিনার মাজারটা মজুরা দিয়া পূব পশ্চিম হয়ে গেছে। এখন বাপের বেড়া হইলে একটু ফতোয়া দেন। ওলি আল্লাহ জিন্দা না মরা আপনারা চিন্তা করেন। বাস্তব প্রমাণে বাংলার জমিনের উদাহরণ আল্লামা সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহি আলাইহি বড় গোবিন্দর প্রাসাদটা ভেঙে পড়েছিলেন উনার আজানের ধ্বনিতে। শাহজালাল ইয়ামিনী মুজাররদি বললেন, ও আওলাদে রাসূল, আপনি আজানের ধ্বনিটা তুলে দেন, সুবহানাল্লাহ কর। ডাক দিয়া কয়, ও শাহজালাল ইয়ামিনী মুজাররদি, কেন আমারে সবার সামনে প্রকাশ করে দিলেন? বলে, হুজুর আপনি আজান দিবেন, আজান দিলে গোরগোবিন্দ সব কিছু তছনছ হইব। তিনি যখন আল্লাহু আকবারের ধ্বনি তুললেন, সব কিছু ভাঙ্গা ভাঙ্গা পড়তে লাগলো। এটা আমার বানানো কথা, এটা আমার বানানো নয়। সিলেটের জমিনে গিয়া দেখেন, ওই শ্রীহট্টের জমিনে এখনো গোরগোবিন্দর বাড়ি আছে ভাঙ্গা ছোড়া ভাবে, মানুষ সেখানে বসবাস করে না। যদিও যাইতে দেয় না উপরে, পাহাড়ের উপরে। আমি নিজে একবার গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢুকতে দেয় নাই। ওই বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে আমি চলে আসছি, কারণ ভিতরে যাইতে দেয় না, ওনারা নিষেধ করে। ওখানে হ্যাঁ বাহিরি লোকদার তারা এখানে পরিচালনা করে রাখছেন। কিন্তু বাবাজি আমার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি রে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জানায়া দিলেন, ও মাইনুদ্দিন আর তাকা যাবে না, চলে যাও। বলে, আমি আজকে থেকে চলে যাব। তিনি আবার চলতে লাগলেন। ওই ভারতবর্ষে জমিনে আজমির শরীফে আইব। তিনি যখন রাস্তার মধ্যে চলতে লাগলেন, অপর দিকে পিতৃরাজ, ওই রাজা পিতৃরাজ তার বাবা আগে ওই ভবিষ্যৎবাণী করছিল, তোমার সময়কালীন বাবা এমন একজন দরবেশ আসবে, মুসলমান দরবেশ, যে দরবেশের দুয়ার কারণে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। যখন এই কথা বলছে, তার ভিতরে একটা ফেস, যখন সে জানতে পারলো যে রাজা পিতৃরা শুনলো যে খাজা মঈনুদ্দিন চিশতি একজন দরবেশ মুসলমান ফকির, তিনি এই দিকে আসতেছেন।
চিস্তি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতের দিকে রওনা হলেন। সেই আজমির শরীফের দিকে হিন্দুস্তানে যখন প্রবেশ করলেন, আজমির শরীফ হিন্দুস্তানের একটা অংশের নাম। ওই হিন্দুস্তান যখন তিনি প্রবেশ করলেন, তখন ওই দিকে ওই রাজা পৃথ্বীরাজ চতুর্দিকেই বাহিনী নিযুক্ত করে রাখছিল। মুসলমান ফকির পাইলে তার দইরা মাইরা ফালাইবা, আর কোনো কথা নাই, দেখলেই মায়ের। তখন তাদের মধ্যে একজন সাহসী সেনা ছিল, সে গেছে। যখন দেখলেন ওই খাজা মাইনুদ্দিন চিশতি তিনার সফর সঙ্গীদেরকে নিয়ে তিনি রাস্তায় আস্তে আস্তে অনেক লোক মুসলমান বানায় ফেলছেন, তিনি আইসা সেই হিন্দুস্তানের এক কোনারেই তিনি আজান দিয়ে নামাজ পড়ছেন জামাতে। সুবহানাল্লাহ। ওই লোকগুলি বলল তারা কে, কি বলে তারা ডাকে। আবার দেখি তারা মাটির মধ্যে তারা লুটায়া পড়ে। রাজা পৃথ্বীরাজরে জানায়া দিল, পৃথ্বীরাজ হুকুম করে দিল মেরে ফেলো। ওই লোকটা যখন মারতে যায়, ওই লোকটার দিকে খাজা গরিবে নওয়াজ যখন একবার তাকাইছে, তার সমস্ত শরীর কেমন যেন পঙ্গু হইয়া জমিনে শুয়ে গেছে। আল্লাহু আকবার। এটা ওলি আল্লাহর খেলা, কথা বলেন ঠিক কিনা? তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, তিনারে আবার সুস্থ করলেন। একটা নজর দিলেন, অসুস্থ হলেন, আবার নজর দিলেন, সুস্থ হইয়া গেলেন। এবার তিনি বলেন, হুজুর জীবনে কত লোক দেখলাম, এমন তো আর দেখি নাই। হুজুর আমি আপনার ধর্মকে বিশ্বাস করি, হুজুর আমারে কালিমা পড়ে দেন, আমি আজকে থেকে আর হিন্দু থাকবো না, মুসলমান হইয়া যাবো। সুবহানাল্লাহ। সেখান থেকে চলতে লাগলেন। আবার ওই হিন্দুস্তানের ভিতরে যখন ঢুকলেন, হিন্দুস্তানের জমিনে এমন একটা পাহাড় আছে, যে পাহাড়ের তলে খাজা মাইনুদ্দিন চিশতি নামাজরত অবস্থায় ছিলেন। এমন সময়ের মধ্যে একজন জাদুকর পাঠায় দিলেন। যখন তারা শুনলেন, অনেক জাদুকরের নাম এখানে উল্লেখ করা আছে, ওই জাদুকরও ধ্বংস হয়ে গেল। যখন খাজা গরিবে নওয়াজ ওই হিন্দুস্তানের মধ্যে গিয়া যখন আজমিরের কাছাকাছি রাজা পৃথ্বীরাজের উট বাদে যেই জায়গায়, সেই আস্তানার মধ্যে গিয়া হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি গিয়া তিনার তাবু বাঁধলেন। তখন সব প্রহরীরা বলতেছে, আপনারা কারা? আপনাদের লেবাস তো আমাদের পরিচিত না, তবে এখানে কি? বলে বাবা এখানে আমরা আমাদের তাবু গেড়েছি। বলে যে না, এখানে রাজা পৃথ্বীরাজের উট তাকে, ঘোড়া তাকে, এখানে আপনাকে জায়গা দেওয়া যাবে না। তিনি বলে বাবা তাবু যেহেতু গেড়েই ফেলেছি, এখান থেকে আর নড়বো না, উট আর ওই ঘোড়াগুলি তোমরা দূরে নিয়ে বাঁধো। কিন্তু কার কথা কাটা হনে? তারা বললেন, হ্যাঁ মুসলমান দরবার শোনো, যদি তুমি আমাদের কথা না মানো, আমরা তোমার উপরে অত্যাচার করতে বাধ্য। তখন তিনি বললেন, বাবা রে, এখানে উট আর ঘোড়া যদি বান্ধ, এগুলি একটাও ঘুম থেকে উঠতো না। সুবহানাল্লাহ। কন বানতে পারো, একটা কইলাম উঠতো না। এই কথা কইয়া খাজা মাইনুদ্দিন চিশতি এই জায়গাটা সাইরা দিয়া আর এক জায়গায় চলে গেলেন। এমন সময় তারা সে জায়গার ভিতরে উট আর ঘোড়া বাঁধছে, পুরো মাঠ ভর্তি উট এবং ঘোড়া। সকাল যখন হইল, ঘোড়া গুলারে আইসা চাবুক দিয়া বাইরা, কিন্তু উট আর ঘোড়া কিন্তু উঠে না। তারা এমন চিন্তায় পড়ছে, কি এখন কি করা যায়? এই সংবাদ রাজা পৃথ্বীরাজের কাছে পৌঁছে দিল। পৃথ্বীরাজ সংবাদ পাঠাইল, এই মুসলমান ফকিরে ধ্বংস করে দাও। তারা যখন এই দৃশ্যখানা দেখলেন, সবাই তারা আতঙ্কের মধ্যে পড়ে গেলেন। সবার ভিতরে কলহ সৃষ্টি হলো, এই লোকটাকে মুসলমান ফকির এমন কি জাদু করলো, আমাদের সব ঘোড়া এবং উটগুলি মাটি থেকে ওঠে না। সবাই দৌড়া গেল, হুজুর আমরা ভুল করে ফেলাইছি, আমাদেরকে ক্ষমা কইরা দেন, আমাদের উটগুলি ঘোড়াগুলি আপনি আবার আগের মতো কইরা দেন। খাজা খাজা মাইনুদ্দিন চিশতি তিনি বললেন, যাও যাও যাও, একটু পরে গিয়ে উটগুলার একটু ধাও দিবা, দেখবা সব দাঁড়ায় গেছে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। তারা ঠিক একটু পরে গিয়ে যখন এগুলোর কাছে গেছে, এগুলি আস্তে আস্তে সব দাঁড়াইতে শুরু করছে।
এই দৃশ্য দেখা সবাই এক বাক্যে হাজার হাজার মানুষ মুসলমান, সুবহানাল্লাহ কর না। এই দৃশ্য দেখা কিছু আছে কঠোরপন্থী হিন্দু, এইগুলি চলে গেল রাজা পৃথ্বীরাজের কাছে, গিয়া বলে ও রাজা মশাই, এমন এক মুসলমানের আবির্ভাব আমাদের এলাকায় হয়েছে, এই মুসলমানের যেটা কয় এইটাই হয়ে যা, সে আমাদেরকে হুমকি দামকিতে ভয় পায় না। ডাক দিয়া বলল কি করা যায়? বলে আমাদের এলাকায় একজন বড় জাদুকর আছে, ওই জাদুকরে পাঠা, ওই জাদুঘর পাঠাইলে মনে হয় কিছু কাম হইব। তখন একজন জাদুকরে ডাকলেন, ওই জাদুকর সে চলে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতিরে, তিনি রামদেব নামে সেই জাদুঘর, তার নাম ছিল রামদেব। ওই রামদেব জাদুঘর গিয়া দেখলেন খাজা মঈনুদ্দিন চিশতি তিনি নামাজ পড়তেছিলেন, সুবহানাল্লাহ বলেন। যখন নামাজ পড়তেছিলেন তখন সে পিছন থেকে বলল, তোমার মতো কত জাদুঘর আসলো আর গেল, আমার জাদুর কাছে কোনো ভ্যালু নাই। খাজা মঈনুদ্দিন চিশতি নামাজের সালাম ফিরাইবার আগে সে জাদু করতেছিল, কিন্তু সব জাদু খাজা মঈনুদ্দিন চিশতির নামাজের মুসল্লার বাহিদা ঘোরাঘুরি কইরা চইলা যা, কিন্তু খাজা সাহেবের দ্বারে আর আইতারে না। এমন সময়ের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি সালাম ফিরাইয়া বলে, কি ব্যাপার? বলে আমি রাজা পৃথ্বীরাজের পক্ষ থেকে আসছি, আপনারা ধ্বংস করে দিমু। বলে ঠিক আছে, চেষ্টা করে দেখো, তুমি তো আসছো ধ্বংস করতে, চেষ্টা করো না। সে তার জাদু চালায়, কিন্তু জাদু কাম হয় না। খাজা মঈনুদ্দিন চিশতি তার দিকে একটু মায়ার নজরে তাকাইছে, সুবহানাল্লাহ কর। কি মাত্র তাকাইল, লোকটা কেমন জানি হতভম্ব হইয়া বলতে লাগে, হুজুর অন্যায় হইয়া গেছে, মাফ কইরা দেন, আমি জাদু বিদ্যা তওবা করছি, আর কোনোদিন করতাম না, আমারে আপনি ক্ষমা করেন, মুসলমান বানায়া দেন, আমি ভুল পথে ছিলাম, সঠিক পথে আসতে চাই, জুড়ে কন্যা সুবহানাল্লাহ হয়ে গেছে। এই সংবাদ আবার রাজা পৃথ্বীরাজের কাছে গেছে, এত বড় জাদুকর সে নাকি মুসলমান হয়ে গেছে গা। এবার তো পৃথ্বীরাজের ভিতরে জ্বালা বাড়ছে, কি রে এখন কি করা যায়? বাবা দেব ভবিষ্যৎবাণী করছি, ওই ফকির আইব আয়া আমারে ধ্বংস করব। জ্বালা আছে না নাই? তার চিন্তা তো এই দিকে। এবার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি এই জায়গাতে গিয়া ওই আজমিরের কাছাকাছি আনা সাগরের কাছে কিনারায় গিয়া তাবু গাড়লেন। খাজা মঈনুদ্দিন তিনার দুইজন খাদেমকে পাঠাইলেন, যাও পানি নিয়ে আসো। ওই দিকে পৃথ্বীরাজের সৈন্যরা পানির পাহারা দেয়, তারা পানি দেয় না। পানি পাহারা দেওয়ার জন্য অসংখ্য হাজার হাজার সৈন্য সেখানে মতান্তর করছেন। খাজা উসমান হারুনির সেই ছাত্র শিক্ষকের চাইতে বেশি হলেন কেমনে? কারণ তিনারে আমার নবী হাতে দইরা খেলাফত দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। কারণ ওই দিন যখন খাজা উসমান হারুনি সালাম শুনছিলেন, তিনার শরীরের পিরান মানি আবা কইলা খাজা মঈনুদ্দিনরে পড়াইছিলেন, এবং মাথার পাগড়ি কইলা পড়া বলছিলেন, খাজা মঈনুদ্দিন তুমি সাধারণ কোন মঈনুদ্দিন নয়, যাকে আমার নবী কুতুবুল আকতাব বলছেন, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তোমারে আমার নবী কুতুবুল আকতাব বানায় দিছে, তুমি কোনো সাধারণ মঈনুদ্দিন নয়। সেই মঈনুদ্দিন আনা সাগরের কিনারায় পাতাইছে, পানি নিয়ে আসো। প্রহরীরা গেছে, দুইজন খাদেম গেছে, পানি আনতো যাইব, এমন সময় গিয়া দেখে হাজার হাজার লোক তরবারি ধনুক হাতে বল্লমে দাঁড়া দিছে। জিজ্ঞেস, এই তোমরা কারাও? যে আমরা তো আসছি মুসাফির মানুষ, সেক্ষেত্রে পানি নিমু। না, খবরদার, এক্ষেত্রে পানি নেওয়া যাবে না, এই পানি রাজা ব্যবহার করে। রাজা ব্যবহার করে দিকে এই পানি নেওয়া যাবে না। বলে কেন? ও পানি অপবিত্র হয়ে যাবে। মুসলমান দুইজন খাজা গরিবে নওয়াজের খাদেম তারা বললেন, তোমরা জানো না এমন এক বাদশার কথা তোমরা বলছো, জিনার বাদশাহী
আমাদের হুজুরের পায়ের কাছেও আসবে না, পানি দরকার পানি দেও। তারা বলল আমাদের জীবন থাকতে পানি নিতে পারবা না। হুমকি যখন দিলেন তারাও চলে গেলেন। খাজা মঈনুদ্দিন জিগায় কি ব্যাপার? বলে হুজুর এরা দাও লাডি বলল মূলে অপেক্ষায়, গেলই দিব খুব যাওন যাইতো না। বলে কি হয়েছে? বলে পানি দেওয়া যাবে না, এই পানি দিয়া নাকি বাদশা ব্যবহার করে, বাদশা এই পানি দিয়া গোসল করে, বাদশার ব্যবহারের পানি কেউ ব্যবহার করতে পারে না, এটা নাকি অপবিত্র হয়ে যাবে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে যাও তোমরা দুইজন লুটাটা লইয়া গিয়া ওই নদীর কিনারায় দাঁড়ায় কইবা ও আনা সাগরের পানি রে, খাজা মঈনুদ্দিন চিশতি কইছে আমার আল্লাহর হুকুমে যেন এই গড়ির ভিতরে সব ডুইকা যা। ওরা দুইজন গেলেন। তারা দিকে কিও কিচ্ছু করতাম না, নদীর পাড়ে গিয়ে খারমু। সুবহানাল্লাহ কন না। ও পানি টানি কিচ্ছু নিতাম না, খালি নদীর পাড়ে গিয়ে খারমু, এই সুযোগটা দেও। দুইজনকে দিলেন। তারা দুইজনের দিকে ডাক দিয়া বলে সাগরের পানি শুনো। খাজা মঈনুদ্দিন চিশতি হুকুম করলো, আল্লাহর হুকুমে আমার আল্লাহর দয়াতে এই গড়ির ভিতরে সব পানি আইসা ঢোকো। ওই প্রহরীরা তাকায়া দেখে রে সমস্ত পানিগুলি এই গড়ির ভিতরে আইসা ঢোকে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই সব পানির ভিতরে ঢুকাই লেছে। বাদশা গোসল করতো আয়ো, আয়া দেহে নদী শুকাইল। কিরে কি ব্যাপার? সবাই গেছে হুজুর, আশ্চর্য ঘটনা, মুসলমান বাদশা ফকিরের দুই লোক আইসা একটা ছোট লোটার ভিতরে সব পানি ঢুকাই লেছে। সুবহানাল্লাহ কইতেন না?